সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্য সন্ধানের অনুষ্ঠান। সৌভাগ্য সন্ধানের অনুষ্ঠানে বারবার আমরা আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের সৌভাগ্যের কাছাকাছি শুধু যেতে পারবেন না, তাকে কিভাবে ছুঁতে পারবেন সেই পথটা যেমন দেখিয়ে দিই, তেমনই আপনাদের অর্থনৈতিক দিকটা কিভাবে আপনি স্ট্রং করতে পারবেন সেই দিকটাতেও কিন্তু বরাবরই আমাদের যিনি অতিথি, যিনি এই অনুষ্ঠানে থাকেন, তিনি কিন্তু আপনাদের দেখান। আর সামনেই যেহেতু আসছে কালী পুজো, দীপান্বিতা অমাবস্যা এবং সব থেকে যেটা বড় কথা ধনতেরাস, যেটার জন্য আমরা একেবারে একটা গোটা বছর অপেক্ষা করে থাকি। কারণ কে না চায় বলুন যে মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে নিজের ঘরে স্থাপন করতে, তাহলে কুবেরের ধনের মতো আমার ঘরেও কিন্তু ধন সম্পত্তির আর কোনো অভাব থাকবে না। আমরা সবসময় সেটা চাই, আর সেই জন্যই আপনাদের কাছে এই অনুষ্ঠান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এই কালী পুজো উপলক্ষে কিন্তু মাতাশ্রী চন্দ্রিমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেই গিফট, যে গিফটের দ্বারা আপনারা লক্ষ্মী এবং কুবের অর্থাৎ দুজনকে একসাথে ঘরে প্রতিষ্ঠিত করতে পারবেন। কিভাবে নিশ্চয়ই বলবো এবং দেখিয়েও দেবো আপনাদেরকে। তবে তার আগে যিনি আমাদের এই অনুষ্ঠানে সবসময় থাকেন, তার মাতৃসুলভ আচরণ নিয়ে আপনাদের এত প্রিয় যে তাকে আলাদা করে অন্য কোনোভাবে পরিচিত করার দরকার হয় না, তার নামটাই তার ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ মাতাশ্রী চন্দ্রিমা। তার সেই হাস্যমুখী মাতাশ্রীকে নিয়ে আমি তানিয়া আবারও চলে এসেছি আপনাদের সামনে এবং সেই মানুষটিকে আপনাদের সামনে আনতে পেরে সত্যি ভালো লাগছে। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন মাতাশ্রী চন্দ্রিমা। অনেক স্বাগত। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরায়কে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওং প্রত্যলির পদার্পিতাং ক্রি শব্দরীতি কুরাট্ট হাসাপরা করগন্দি বড় কর্তি কর্পর ভুজা হুঙ্কার বিজত বাবা করবানিল বিশাল পিঙ্গল জুটা জুটই কোনা গই জুটা যদ্নস্ত কপলং ত্রিজগতং হন্ত্রুকু তারা স্বয়ং ওং তারা ওই বিদ্মহে মহাগ্রা ওই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সামনেই কিন্তু আমাদের অনেক বড় একটা তিথি আসছে। এই যে সুযোগটা যারা যারা মনে করছেন যে সত্যিকারের আপনাদের জীবনে অনেক সমস্যা আছে, আপনারা এবার নড়ে চড়ে বসুন। কারণ এই সময়টা যদি একবার চলে যায়, আবার একটা বছর অর্থাৎ সামনের বছর, এবছর কিন্তু আর আপনারা এই কাজগুলো করতে পারছেন না। আপনাদের কথা ভেবেই আমি কিন্তু কয়েকটা টোটকা টিপস আমি দিয়ে দেবো। যারা যারা ভীষণ রকম সমস্যায় ভুগছেন, অর্থনৈতিক সমস্যা, অর্থ ছাড়া জীবনের যেমন একটা মুহূর্তও চলে না, অর্থ ছাড়া আপনি কিন্তু আপনাদের সন্তানের মুখে হাসিও ফোটাতে পারবেন না, তাদের না দিতে পারবেন এডুকেশন, না দিতে পারবেন তাদের বড় করতে। আপনাদের জীবনের সমস্ত সুখ শান্তি সকাল থেকে রাত্রির পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মানুষের অর্থের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে অর্থের প্রাচুর্য আপনার কি করে ঘরে আসবে, সেইটার জন্যই কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার লক্ষ্মী কুবের একটি যন্ত্র। এই লক্ষ্মী কুবের যন্ত্রটি আমি কিন্তু প্রত্যেককে আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই লক্ষ্মী কুবের যন্ত্র এবং একটা মঙ্গল ঘট আর আমার লেখা সৌভাগ্য সঞ্চারী যে বইটি রয়েছে, সেই সৌভাগ্য সঞ্চারী বইটাতে প্রচুর প্রচুর টোটকা টিপস দেওয়া রয়েছে। এমনও রয়েছে যে টোটকা টিপসগুলো ওই দীপান্বিতা অমাবস্যার দিন অর্থাৎ কালী পুজোর রাত্রি থেকেই শুরু করতে হবে। কিছু টোটকা দেওয়া রয়েছে যে ধনতেরাসের দিন আপনাকে শুরু করতে হবে। আমি বলবো এই সময় আপনারা এইগুলোকে কালেক্ট করুন, বইটাকেও কালেক্ট করুন, করে আপনারা আপনাদের জীবনে যে যে সমস্যা আছে সেইগুলোকে যেখানটা বুঝতে পারছেন না আমার সাথে কনসাল্ট করে নিন। কনসাল্ট করার পরে সেগুলোকে অ্যাপ্লাই করুন, করে আপনারা আপনাদের জীবনে নিজেরাই আপনাদের নিজেদের সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন। আমি এর আগেও গত বছর এমন মানুষ এসছে যে আমার কাছে এসে বলছে যে আমার বোধহয় সন্তানকে আর পড়ানো হবে না, কারণ আমার স্বামীর চাকরি চলে গেছে। এমনও মানুষ এসছে আমার কাছে, তারা বলেছে যে আমি রাস্তায় বেরোতে পারছি না, কারণ এত লোন এত ঋণে আমি জর্জরিত হয়ে গেছি যে আমি রাস্তায় বেরোতে পারছি না। রাস্তায় বেরোলেই আমাকে মানে পাওনাদাররা ছেঁকে ধরছে। আপনার কোনো আমার খুব খারাপ লেগেছিল কথাগুলো শুনে। এমনও মানুষ আমায় জিজ্ঞেস করেছে যে আচ্ছা দিদি, আপনার সন্ধেবেলা কোনো চেম্বার আছে? আমি বললাম কেন বলো তো, দিনের বেলা তো এখানে আছে। না, আমাকে যেখানে সন্ধেবেলা আছে সেই চেম্বারটায় আমি যাব, কারণ আমি দিনের বেলা বেরোতে পারছি না। কারণ এত পাওনাদার আমার কাছে এসে বেরোলেই আমাকে চিনে ফেলবে, রাতের অন্ধকারে অর্থাৎ সন্ধ্যের দিকে গেলে পাওনাদার আমাকে চিনতে পারবে না। এই যে জায়গাগুলো,
এই জায়গাগুলোকে সত্যি মানে শোনার পর আমি খুব কষ্ট পাই, খুব বেদনাদায়ক জায়গা এগুলো। কোনো মানুষ কিন্তু ইচ্ছা করে চায় না যে তার জায়গাটা এরকম হোক। অনেক আশা নিয়ে কিন্তু লোকে ব্যবসা করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই ব্যবসাটা কোনো কারণে ডুবে গেল। সে ডুবে যাওয়ার পর এমন ডুবেছে যে সে আর উঠতে পারছে না। তো কোনো মানুষ তো চায় না যে ইচ্ছাকৃত আমি তলানিতে টলিয়ে যাই। তো সবাই চায় যে আমি ভালোভাবে থাকবো, ভালোভাবে বাঁচবো। বাঁচার আশা, বাঁচার ইচ্ছা তো ভালোভাবে সবারই আছে, সকলের অধিকার আছে। কেউ এসছে ফোনে? একদম ফোনে একজন আছেন, এত সুন্দরভাবে দিদি বলছিলেন যে আমরা সবাই ভীষণ মন দিয়ে শুনছিলাম, আমি এবং আমার সৃষ্টির প্লাসের সকল দর্শক বন্ধু যারা ওপারে রয়েছেন। যে বন্ধু আমাদের সাথে আছেন তাকে জানাবো স্বাগত। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, হ্যালো। হ্যালো, কে বলছেন? কে বলছেন? কাটোয়া থেকে। হ্যাঁ, হ্যাঁ, বলো। নমস্কার, কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। ডেট অফ বার্থ আর টাইম বলুন। আমার হচ্ছে 3/12/1990। সময়, হ্যাঁ, জন্ম সময় বলুন। সকাল 6টা। সকাল 6টা। সকাল 6টা। সকাল হ্যাঁ, 6টা, হ্যাঁ। হ্যাঁ আমরা শুনতে পেয়েছি। কতদিন দিদির অনুষ্ঠান দেখছেন? এর দিদির অনুষ্ঠানটা কতদিন দেখছেন? 1 বছর। 1 বছর ধরে দিদির অনুষ্ঠান দেখছেন? 1 বছর তো দেখছি। আচ্ছা, তাই এই হঠাৎ করে ডিসিশন কেন নিলেন যে দিদির কাছে আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটু কিছু জানবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, 1 বছর ধরে অনুষ্ঠান দেখে কেন মনে হলো যে মাতাশ্রী চন্দ্রিমার কাছ থেকে জানবো? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছে যে তোমার আমার কাছেই কেন জিজ্ঞেস করার কথা মনে হলো। বুঝতে পারছো? আমার মনে হয় আপনি আপনার টিভিটা হ্যাঁ। অন করে রেখেছেন, মানে ভলিউমটা বাড়িয়ে রেখেছেন। ওটাকে একটু মিউট করে নিন, আপনি ফোনে শুনুন, হ্যাঁ, ঠিক আছে? শুনতে পাচ্ছো? আচ্ছা, আপনি শুনতে থাকুন, দিদি বলছেন। আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তোমার কি কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো জানার প্রশ্ন? হ্যাঁ, তো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে, সেটাই তো বলছি। কর্মের জায়গাটা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু বারবার চেষ্টা করবে, কিন্তু কাজ হাতের সামনে এসে কেটে যাবে, কাজটা হতে চাইছে না। ঠিক আছে? এর জন্য যদি কোনো ভালো জ্যোতিষ তোমাদের কাছাকাছি থাকে কাটোয়ায়, কাটোয়া থেকে এমনও হয় আমার কাছে শেওড়াফুলিতেও মানুষজন আসে কাটোয়া থেকে। এবং অনেক দিদি সকালে কিন্তু ওঠে। কালকেই শেওড়াফুলি আর আমি যাচ্ছে। শেওড়াফুলি থাকছি, যদি মন চায় সেখানে এসে তুমি কনসাল্ট করে নিতে একেবারে পারো। মন চায় কেন, মন তো চাইবেই। তার কারণ 1 বছর ধরে আপনি অনুষ্ঠানটা দেখছেন, দিদির 1 বছর ধরে চেষ্টা করছেন, কিন্তু আপনি দিদির সাথে যোগাযোগ করতে পাচ্ছেন না বা ফোনে পাচ্ছেন না, যেটা আজকে আপনার সৌভাগ্য হলেও আপনি পেয়েছেন। সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার কিন্তু সৌভাগ্যের দরজা খুলে গেছে অলরেডি। তার কারণটা হচ্ছে আজকে দিদিকে ফোনে পেলেন, কালকে দিদি শেওড়াফুলি যাচ্ছে। অর্থাৎ আপনি কাটোয়া থেকে শেওড়াফুলি আসার ওই পথটুকু যদি অতিক্রম করে আসতে পারেন, তাহলে কিন্তু সৌভাগ্য নক নক করছে আপনার দরজায়। তাই বলবো দরজাটা খুলুন, আর দেরি করবেন না। বসে থেকে ভাবনা চিন্তা করে গালে হাত দিয়ে বসে চোখের জল ফেলে সেসব সময় চলে গেছে। কারণ এখন সময় হচ্ছে মাতাশ্রী চন্দ্রিমার কাছে আসার সময়। তার কারণ আপনার সৌভাগ্যটাকে আপনার কাছে আরো কাছে নিয়ে আসার সময়। সেজন্য এই যে আমাদের যে এই একদম ভালো একটা তিথি আসছে, দীপাবলির যে তিথিটা, সেই তিথিটাকে আপনি কাজে লাগাতে পারেন। আরেকটা যেটা কথা সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে জানিয়ে দেওয়ার, সেটা হচ্ছে দিদি কিন্তু এই প্রথমবার আপনাদেরই অনুরোধে 30শে নভেম্বর এবং 1লা ডিসেম্বর, আবার বলে দিচ্ছি 30শে নভেম্বর 1লা ডিসেম্বর শিলিগুড়ি যাচ্ছেন। শিলিগুড়ির যারা আমার সৃষ্টি প্লাসের দর্শক বন্ধু আছেন তারা ভীষণভাবে দিদিকে রিকোয়েস্ট করেছিলেন যে তাদের ওখানে যাওয়ার জন্য। আপনাদের অনুরোধেই দিদি যাচ্ছেন। যারা মনে করছেন আসবেন অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। এর পাশাপাশি জানিয়ে দেবো কালকে আপনারা শেওড়াফুলিতে দিদিকে পেয়ে যাচ্ছেন। এছাড়া 7 তারিখে মেচেদাতে দিদি থাকছেন, 10 তারিখে তারাপীঠ, 17 তারিখে দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুরের যারা সৃষ্টি প্লাসের দর্শক বন্ধু আছেন তাদের জন্য বলে দেবো, বারবার আপনাদের জন্য জানিয়ে দেওয়া, 17 তারিখ কিন্তু দিদি আপনাদেরই শহরে যাচ্ছেন, আপনাদেরই কাছে থাকছেন। যারা ওনাকে দেখাতে চাইছেন অবশ্যই নাম লিখিয়ে চলে আসবেন। 22 তারিখ বহরমপুর, 24 তারিখ শেওড়াফুলি এবং 30 তারিখ এবং 1 তারিখে দিদি কিন্তু শিলিগুড়িতে থাকছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে যেটা করতে হয় 7686852355 অথবা 9163949892 এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করতে হয়। আর যদি মনে করেন আজকে দিদিকে দেখাবেন, আজকে দেখানোর জন্য আপনারা ব্যারাকপুরে 4টে থেকে 6টা পর্যন্ত দিদিকে পেয়ে যাচ্ছেন। বুধবার দিন কালীঘাট দিশাতে 12টা থেকে 4টে পাচ্ছেন। বুধবার দিনই বালিগঞ্জে 5টা থেকে 7টা পর্যন্ত দিদি কিন্তু থাকছেন।
শুক্রবার শিয়ালদায় 5টা থেকে 7টা পর্যন্ত দিদিকে পেয়ে যাচ্ছেন, শনিবার বালিগঞ্জে 5টা থেকে 7টা পর্যন্ত দিদিকে পাচ্ছেন। এখানেও দেখানোর জন্য একই কন্ট্যাক্ট নাম্বার যেটা এই মুহূর্তে আপনার টিভি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, 7686852355 অথবা 9163949892, দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল করুন। আর আপনি যদি লক্ষ্মী এবং কুবেরজিকে এই দীপাবলিতে প্রতিষ্ঠা করতে চান, অর্থাৎ ধনতেরাসের দিন প্রতিষ্ঠা করতে চান, তার জন্য কিন্তু যে কোনো চেম্বারে চলে আসুন, এলে আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন একেবারে বিনামূল্যে। ঠিক শুনছেন, একেবারে বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন ধন লক্ষ্মীর এবং এই যে কুবের লক্ষ্মীর যে যন্ত্রম, সেই যন্ত্রম আপনারা ফ্রি পাচ্ছেন, সঙ্গে পাচ্ছেন একটা মঙ্গল ঘর। প্রত্যেকটা জিনিসই তো আমাদের কাজের, বলুন, কারণ অর্থকে যদি আমরা ঘরে রাখতে পারি, অর্থাৎ মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে যদি আমরা প্রতিষ্ঠা করে রাখতে পারি, নিয়মগুলো অবশ্যই দিদি বলে দেবেন যখন আপনারা নিতে আসবেন, তাহলে অর্থনৈতিক দিকটা যেই আমার একেবারে সুন্দর হয়ে গেল, দেখবেন আপনার সাংসারিক দিকটাও ভালো হয়ে গেল, মেন্টালি একটা পিস আপনার রয়েছে, তার সাথে সাথে পারিবারিক শান্তি যখন যোগ হলো, সব মিলিয়ে একটা সোনায় সোহাগার মতো ব্যাপার হয়ে যায়। আর শিলিগুড়ি আর দুর্গাপুরের বন্ধুদের তো বারবার বলে দিচ্ছি, দুর্গাপুরে 17 তারিখ, শিলিগুড়ির 30 তারিখ এবং 1 ডিসেম্বর। একদম মিস করবেন না, কারণ আপনারা সকলে যখন খারাপ থাকেন, চোখের জল নিয়ে দিদির কাছে আসেন, সেই মুহূর্তে দিদির মনে হয় যে হয়তো আমি যদি পৃথিবীর সব মানুষের দুঃখ দূর করে দিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু সেটা একটা টাইম হয়তো সম্ভব হয় না, কিন্তু তিনি চেষ্টা করেন আপনাদের সকলের চোখের জল মুছিয়ে দিতে। যারা এখনো চোখের জল ফেলছেন তাদের বলবো আর ফেলবেন না, দিদির কাছে চলে আসুন, তার চেম্বারগুলোতে মিট করুন, আর চোখের জল যে ফেলতে ফেলতে আসছেন যাবেন যখন কিন্তু হাসতে হাসতে। হ্যাঁ বলবেন, কে আছেন? হ্যাঁ বলছি, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। কোথা থেকে কল করছেন আপনি? কোথা থেকে কল করছেন? পরীক্ষা দিয়েছি, পাশও করেছি, কি আমার কি চাকরিটা হবে? আচ্ছা, এত তাড়াতাড়ি করলে হবে না, আগে আমাদেরকে আপনার ডিটেলসটা জানতে হবে। প্রথম কথা, আপনি কোথা থেকে কল করছেন, আপনার ডেট অফ বার্থ আর টাইমটা বলবেন। আমি কালীগঞ্জ থেকে বলছি, কালীগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে বলছেন, আপনার ডেট অফ বার্থ আর সময় বলুন। ডেট বার্থ হচ্ছে 24 মে 1992, 1992 সালে 24 মে। সময় বলবেন। ভোর 4টে। ভোর 4টে, মানে 23 তারিখ রাত শেষ করে 24 তারিখের ভোরবেলা? হ্যাঁ। আচ্ছা, 24/4/92 তা শেষ করে 25 তারিখে ভোরবেলা। তাহলে তো এটা 25শে মে হবে, যদি 24 তারিখের রাত শেষ করে হয়, তাই তো দিদি? 25শে মে 25শে মে হবে, 1992। 92। হ্যাঁ 25 মে। হ্যাঁ। ভোর 4টে। কেমন লাগে মাতাশ্রী চন্দ্রিমার অনুষ্ঠান? আমি দেখছি, এই তো আজকে প্রায় 6 মাস ধরে দেখছি। 6 মাস ধরে দেখছেন? 6 মাস ধরে দেখতে মানে ভালো লাগে বলেই তো দেখছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে বলেই দেখছি, তার জন্যই তো কলটা করলাম। তাই জন্য কল করলেন। এই ভালো লাগাটা যেটা আপনি বললেন, আমি সবাইকেই প্রশ্নটা করি, আপনাকেও করতে ইচ্ছা করছে, ভালো লাগাটা কোন দিক দিয়ে? মানে ওনাকে দেখতে ভালো লাগে, ওনার কথা শুনতে ভালো লাগে, কি ভালো লাগে? ওই আর কি, সবার কাজ হয় শুনি, হ্যাঁ তার জন্য। আর কথাগুলো আমার খুব ভালো লাগে। কথাগুলোও ভালো লাগে, আর সবার কাজ হয় শুনে আপনার মনে হলো যে তাহলে আমারও কাজ হবে, তাই না? হ্যাঁ, আমিও কিছু লাভ পেতে পারি। একেবারে লাভ পেতে আমরা সবাই চাই দিদি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সুযোগটাকে কাজে লাগান, আমি বলবো তারা কিন্তু মানে ভীষণই বুদ্ধিমান, তাই না দিদি? একদম। সঙ্গে থাকুন, অবশ্যই আপনার সঙ্গে কথা বলছেন মাতাশ্রী চন্দ্রিমা, একটু সঙ্গে থাকবেন। হ্যাঁ, তুমি কি বলছিলে এবার বলো, তখন তাড়াহুড়োতে কি প্রশ্নটা কি ছিল আপনার? চাকরি সংক্রান্ত তোমার একটা প্রশ্ন রয়েছে, তাই তো? হ্যাঁ, আমি একটা চাকরি পরীক্ষা দিয়েছি, সেটা পাশও করেছি। ওই চাকরিটা কি আমার হবে কনফার্ম? কনফার্ম হওয়ারই তো যোগ দেখতে পাচ্ছি। তোমার এই মুহূর্তে যে দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা বলছে তোমার এই মুহূর্তে চাকরিটা হবেই হবে। ঠিক আছে, হবেই হবে, যে শুনে নিলেন, ভালো লাগলো যেরকম আপনার, আমি বলবো তারপরেও কিন্তু একবার একটা দেখা করার ব্যাপার থেকেই যায়, কারণ একদম অল্প সময় আপনাকে প্রপারলি যেটা জানিয়ে দিলেন, সেটাকে যদি আরো ভালোভাবে জানতে চান, আরো ভালো যদি বিশদ আপনার ভবিষ্যৎটাকে অ্যানালাইজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই চেম্বারগুলোতে যোগাযোগ করবেন। www.zengatv.com আপনারা সবাই জানেন, লগ অন করলে আপনারা কিন্তু সৃষ্টি প্লাসকে সুইচ করতে পারছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মাতাশ্রী চন্দ্রিমার অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমার শিলিগুড়ির বন্ধুরা রয়েছেন, তারা তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন দিদির জন্য, তাই না? তাদের জন্য বলবো, দিদি কিন্তু আপনাদেরই অনুরোধে 30শে নভেম্বর এবং 1 ডিসেম্বর দুটো দিনই কিন্তু আপনাদের শহর শিলিগুড়িতে থাকছেন। তাই আর দেরি না করে, যে নাম্বার দুটো আপনার টিভি স্ক্রিনে এই মুহূর্তে ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বার দুটো যে কোনো একটা নাম্বারে কল করে আপনারা কিন্তু ওনার সাথে দেখা করার জন্য নিজের নামটা লিখিয়ে নেবেন। বহু মানুষ অলরেডি নাম লিখিয়ে ফেলেছেন, এখনো পর্যন্ত কয়েকটা নাম নেওয়া বাকি আছে, তাই যারা
আসতে চাইছেন তারা লেখাবেন। দুর্গাপুরের যারা রয়েছেন তাদের জন্যও একই কথা, আপনারাও কিন্তু 17 তারিখ দুর্গাপুরে দিদির সাথে মিট করতে পারবেন। সৃষ্টি প্লাসের আমার সকল দর্শক বন্ধুরা, তারা দুর্গাপুরে যারা মিট করতে চাইছেন অবশ্যই কল করে নিজের নামটা আগে থেকে, এখন থেকে, বরঞ্চ এই মুহূর্ত থেকে ফোনটা তুলুন। ফোন তুলে কিন্তু দুটো নম্বরে, যে কোনো একটা নম্বরে কল করুন। কল করে দিদির কাছে নামটা লিখিয়ে নিন, দিদির সাথে যোগাযোগ বলে দিই করুন। তানিয়া, হ্যাঁ বল। দুর্গাপুর এবং শিলিগুড়ির বন্ধুদের জন্য আমি জানাই, যারা যারা মনে করছো যে কালী পুজো পর্যন্ত এই যে আমি তাদেরকে অফারটা দিয়েছি বা বিশেষ উপহারটা দিচ্ছি, তারা হয়তো মিস করছে। না, এটা মিস করার কিছু নেই। আমি যখন যাব তখন তোমাদের প্রত্যেকের জন্যেই আমি এই জিনিসটা নিয়ে যাব। এই লক্ষ্মী কুবের যন্ত্রম, আমার বই আর মঙ্গল ঘট সব কটাই তোমাদের জন্য রাখা থাকবে। তোমরা চিন্তা করো না, সেটা তোমরা কোন সময় কিভাবে সেটাকে স্থাপন করবে সেটা আমি গিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। এটা মিস করার কোনো ব্যাপার নেই যে আমরা কলকাতার মানুষদের বা যেখান পারলাম কভার করতে পারলাম আর কি, 10 তারিখ পর্যন্ত, কালী পুজো পর্যন্ত তারাই পাচ্ছে জিনিসটা, তোমরা পাবে না এটা একদম ভাববে না। তোমাদের জন্য রাখা নিশ্চয়ই থাকবে। তোমরা আমার সন্তান সম, আমি চাই প্রত্যেকটা সন্তান আমার কাছ থেকে এই জিনিসটা পাক। আর একটা জিনিস আমি একটু জানিয়ে দিই, এই যে আমি আগে অনুষ্ঠান চলছিল আমার সৃষ্টিতে, তখন একটা টিপস আমি বলতে একদম আমি বলতে যাচ্ছিলাম যে একটা টিপস তুমি তখন বলেছিলে সৃষ্টি প্লাসে বলে দেবে। সৃষ্টি প্লাসে বলে দেবো, তখন আটকে গিয়েছিল। এবার সেই কথাটা আমি তোমাদের একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যাদের ভাগ্যে ভীষণ তালা চাবি পড়ে গেছে, মানে অর্থাৎ কোনোভাবেই তারা কাজ করে উঠতে পারছে না, চাকরির জায়গায় গেলে বাধা, ব্যবসায় তারা ইনভেস্ট করেছে সেখানে টাকা পয়সা ডুবে যাচ্ছে, অর্থের জায়গায় যাদের ভীষণ রকম একটা চাপ চলছে অর্থনৈতিক, তারা কি করবে? তারা কি করবে, একটা কালী পুজোর আগের দিন একটা ছোট তালা চাবি কিনে আনবে। ছোট, ওই যেগুলো 10-15 টাকা করে দাম নেয়, কিন্তু এক দামে কিনবে। দোকানে গিয়ে বলবে একটা তালা চাবি দিন তো, ঠিক এইভাবে বলে এক দাম দর করবে না, কত টাকা দাম, যা দাম চাইবে দিয়ে দেবে, দিয়ে কিনে আনবে। ওই তালা চাবিটাকে নিয়ে আসার পর তালা চাবি যেন একসাথে লাগানো থাকে এরকমই একটা তালা কিনবে, সেটাকে খুলবে না, তুমি নিজে হাতে খুলবে না তোমরা। সেই তালা চাবিটাকে একটা পাত্রে, মাটিরও নিতে পারো বা যে কোনো একটা সরার মধ্যে একটা জবা ফুলের মালা দেবে, একটা গোলাপ জল আর অগরু যে সেন্ট পাওয়া যায়, এটা দশকর্মার দোকানে গেলেই পাবে তোমরা, এটা কোনো না পাওয়ার মতো জিনিস নয় আর কি। অগরু এটাকে দিয়ে ওই তালা চাবিটা মাঝখানে দিয়ে দেবে, দিয়ে একটু যার যেমন সামর্থ্য কুলোবে 10 টাকা 20 টাকা মিষ্টি কিনে দেবে। এই মিষ্টি সমেত এই সরাটাকে নিয়ে গিয়ে তোমরা যে কোনো কালী মন্দিরে গিয়ে এটাকে রেখে চলে আসবে। পুজো দিতে যেমন যাচ্ছ তেমন ভাবে ওইটাকে রেখে চলে আসবে। আর যখন রেখে আসবে মায়ের কাছে জানিয়ে আসবে, মা আমার সৌভাগ্যকে তুমি বৃদ্ধি করো, আমার ভাগ্যের তালা চাবি তুমি নিজে হাতে খুলে দাও, দিয়ে জোড়হাত করে প্রণাম করে মায়ের শ্রীচরণে জানিয়ে আসবে। এইবার কি হবে, ওটাকে রেখে চলে এলে এরপর যখন ওইগুলোকে নাড়তে চাড়তে কেউ না কেউ ওই তালা চাবিটা কিন্তু আর প্রসাদ ফল ফুল কিচ্ছু আনবে না, ওটাকে ধরে দিয়ে কোনো মন্দিরে দিয়ে চলে আসবে, বিশেষ করে কালী মন্দিরে। এরপর যখনই কেউ ওই তালাটাকে হাতে পড়বে কারোর না কারোর, সে যখন ওই নতুন দেখবে একটা তালা চাবি চকচক করছে একদম সুন্দর রয়েছে, সে যখন ওই তালা চাবিটাকে খুলবে তখন তোমার ভাগ্যের তালা চাবি ধীরে ধীরে খুলে যাবে। অর্থাৎ অন্যের ঘাড়ে সেটাকে তোমার নিজের দুর্ভাগ্যটাকে অন্যর দিকে প্রবাহিত করে দেওয়া, এইটা একটা সিস্টেম। এইটাকে কিন্তু ওই অমাবস্যার দিন থেকেই শুরু করতে হবে। অমাবস্যার দিন থেকে শুরু করে টানা 7টা শনিবার তারপরে করবে। অমাবস্যার দিন করলে কালী পুজোর দিন, তারপরে 7টা শনিবার কিন্তু কন্টিনিউয়াস ওইভাবে একই সিস্টেমে করবে। দেখবে 7টা শনিবারের মধ্যেই কিন্তু তোমার যেটা প্রাপ্য, তুমি যেটা চাইছিলে, যেটা পাচ্ছ না, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। এই একটা টিপস। আর সৃষ্টিতে তো আরো একটা ভালো টিপস আমি দিয়েছি অর্থের জন্য, সেটা তো বলেই দিয়েছি, তাও আর একবার রিপিট করে দিই। যারা যারা মনে করছো সত্যিকারে, যারা একদম মানে সাংসারিক জীবনে বলো অর্থনৈতিকভাবে একদম তলানিতে এসে পড়েছো, যারা উঠতে পারছো না, তারা কি করবে?
তারা ওই দিনকে অমাবস্যার দিন রাত্রিবেলা একটা মাটির সরা নেবে, মাটির সরার মধ্যে একটু আতপ চাল দেবে, 5টা সুপারি, 5টা হর্তকি, 5টা গোটা হলুদ, 5টা কড়ি দিয়ে তার মধ্যে একটা জবা ফুলের মালা দেবে। কিন্তু আতপ চালটা যেখানে দিচ্ছ সেখানে তার আগে একটা কাগজ দেবে, একটা সাদা কাগজের মধ্যে তোমার নিজের মনের কথা যেগুলো রয়েছে, যেগুলো যেগুলো তোমার দুর্ভাগ্যকে তোমাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে, অর্থনৈতিকভাবে ঋণে জর্জরিত করে দিয়েছে, আর তুমি যেটা চাইছো মায়ের কাছে সেটাও লিখে তারপরে সব জিনিসগুলো চাপাবে, দিয়ে ওই সরাটাকে নিয়ে কোনো একটা নদীতে গিয়ে তুমি ভাসিয়ে দেবে, বহমান কোনো একটা নদীতে গিয়ে বা গঙ্গায় গিয়ে তুমি ভাসিয়ে দেবে। যখন ভাসিয়ে দেবে তখন কিন্তু ওই ভাসিয়ে দিলে ওইটা চলে যাচ্ছে তুমি দেখলে, তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে পেছন ফিরে তুমি চলে আসবে, পেছন ফিরে মুখ ফুরিয়ে চলে এলে বাড়ির দিকে, গন্তব্যস্থলের দিকে, কিন্তু ব্যাক করে আর পেছনে ওই সরাটার দিকে তাকাবে না যে কত দূর গেল দেখি তো, ওটা ডুবে গেল না ভেসে গেল, তোমার দেখার দরকার নেই। তুমি যার উদ্দেশ্যে জানিয়েছো সে কিন্তু দেখছে, সে তোমাকে বলতে হবে না, ঠিক তার কাছে ওটা পৌঁছে যাবে। আমরা অনেক সময় অনেক কিছুকে দেখতে পাই না, হাওয়া বায়ু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা ফিল করি, আমরা কিন্তু অনুভব করি। সুতরাং মা প্রত্যেকটা সন্তানের মনের কথা জানে, সে সব কিছু অনুভূতি করে, তো সে আছে এই বিশ্বাস নিয়ে তোমরা সেদিনকে ভাসিয়ে দেখো। অনেক সময় আমরা অনেক কিছু দেখতে পাই না, কিন্তু তার তো অস্তিত্ব রয়েছে, তো সেই নিয়ে সেই রকম ভাবে তোমরা ওটাকে ভাসিয়ে দাও, দেখবে তোমাদের কিন্তু দুর্ভাগ্য আস্তে আস্তে যেমন ভাবে তুমি তলানিতে ঠেকে গেছিলে, একদম উঠতে পারছো না, সেই জায়গা থেকে কিন্তু তুমি উঠে দাঁড়াবে। আর এই তালা চাবির কথা তো বললাম, ভাগ্যের তালা চাবি তোমরা কিভাবে খুলবে, এটা একটা স্পেশাল বিশেষ টোটকা, অনেক মানুষ কিন্তু এটাকে করে আজকে কিন্তু তারপরে স্থায়ী প্রতিকার আমার কাছে করে নিয়ে গেছে। এগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু কোনোটা স্থায়ী প্রতিকার না, কেউ ভাববে না যে এইটা করলেই আমার সমস্ত ভাগ্যের চালাচাবি খুলে গেল, আমি অনেক টাকা পেয়ে যাবো, আমাকে আর কিছু করাতে হবে না। না, আমি কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছি, একদম মানে পথ চলতে পারছো না সেই জায়গা থেকে তোমাদেরকে টেনে হিসেবে তুলে এনে দাঁড় করানো অবধি আমার দায়িত্ব এটা দিয়ে, তারপরে সে স্থায়ী প্রতিকার তোমাদের করতে হবে। অবশ্যই একেবারে যদি আপনি পড়ে যান সেই জায়গা থেকে তো আপনি কোনো প্রতিকারই করতে পারবেন না, কারণ সেই জায়গা থেকে আপনি উঠতেই পাচ্ছেন না। তাই ওঠার জন্য যে লাঠিটা দরকার সেটা কিন্তু এই যে টোটকাগুলো সেগুলো সেই লাঠির কাজটা করবে। তারপর যখন আপনি সেই লাঠি ধরে হাঁটতে চেষ্টা করবেন তখন কিন্তু আপনি হোঁচট খাবেন, কারণ তখন আপনার যে মানুষটার হাত ধরার দরকার সেই হাতটা কিন্তু মাতাশ্রী চন্দ্রিমার। অর্থাৎ এই টোটকাগুলোর দ্বারা আপনি উঠে দাঁড়ান, তারপর সেখান থেকে আপনাকে টেনে তুলে আপনাকে হাঁটানো, দৌড়ানো এবং আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্বও কিন্তু মাতাশ্রী চন্দ্রিমার। যে যে টোটকাগুলো উনি বললেন আমি জানি আপনারা সবাই সেটা রেকর্ড করে নিয়েছেন, অবশ্যই সেটা করুন যেভাবে উনি বলেছেন, ঠিক ঠিক সেইভাবেই করবেন। করার পর দেখবেন আপনার এখন যে অবস্থাটা তার থেকে অনেকটা ফার বেটার আপনি ফিল করছেন। তখন যখন আপনি ফার বেটার ফিল করবেন তখন অবশ্যই ওনার সাথে চেম্বারে যোগাযোগ করে নিজেদেরকে স্থায়ীভাবে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং সমৃদ্ধশীল যেটা হওয়ার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি, প্রত্যেকে চাই আমরা আমাদের গোলটাকে অ্যাচিভ করতে, সেই জায়গাটা কিন্তু আপনার একেবারে প্রশস্ত হয়ে যাবে। অর্থাৎ যে ব্লকেজগুলো আপনার ছিল সেগুলোকে কাটানোর জন্য কিন্তু স্থায়ী প্রতিকার অবশ্যই দরকার। আর এই দীপান্বিতা অমাবস্যা, যে অমাবস্যা চারিদিকে আলোকিতকরণ করে, যে অমাবস্যায় আমরা একেবারে আমাদের জীবনের অন্ধকার থেকে দূর করে দিয়ে পুরোপুরি আলোয় পৌঁছে যেতে পারি, সেই দীপান্বিতা অমাবস্যায় কিন্তু আমাদের মাতাশ্রী চন্দ্রিমা আপনাদেরই জন্য কাজ করছেন। আপনাদের অনেক কাজ তার কাছে অলরেডি চলে এসেছে। এখনো যারা ভাবছেন বসে টিভির পর্দায় শুনছেন আর মনে করছেন হ্যাঁ ঠিক আছে এই অনুষ্ঠানটা দেখে নিই তারপরে কল করবো, না একদম নয় বন্ধু, এক্ষুনি ফোন তুলুন, ফোন তুলে নিজের নামটা লিখিয়ে নিন আর বলুন যে না আমি মাতাশ্রী চন্দ্রিমার সাথে যোগাযোগ করতে চাই, আমার এই এই সমস্যা। কারণ এই একটা বছর দিদি আমরা অপেক্ষা করে থাকি এই দীপান্বিতা অমাবস্যার জন্য, আর যে দীপান্বিতা অমাবস্যাতে এই তিথিগুলো চলে গেলে কিন্তু আর এখন আসবে না, আবার এক বছর পর আসবে, তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আর সমস্যা তো দিদি দিন দিন বাড়ছে, সমস্যা তো আমাদের কমছে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা করণীয় উচিত একদম বুদ্ধিমানের মতো কাজ হবে, যেটা সেটা হচ্ছে এই অমাবস্যাটাকেই কাজে লাগান। পরের অমাবস্যায় কি করবেন সেটা নিয়ে ভাবার দরকার নেই। যারা আগের অমাবস্যায় দিদির কাছে এসে কাজ করে গেছেন তারা কিন্তু আজকে ভীষণ ভালো আছেন, আর যতটা ভালো আছেন আবারও ওই অমাবস্যায় দিদির কাছে আসতে চাইছেন আরও ভালো থাকার জন্য। দেখুন আমাদের চাহিদার তো শেষ নেই, তাই আমরা যত পাই তত চাই। সেই জায়গাটাকে পৌঁছতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই এই তিথি নক্ষত্রগুলোকে কাজে লাগিয়ে নিতে হবে। আজকে সময়
আমাদের আর নেই, এখানে থামছি। আবারও আগামী দিনে আপনাদের সামনে অন্য কোনো অনুষ্ঠানে দিদিকে নিয়ে চলে আসবো। ততদিন ভীষণ ভালো থাকবেন, তিথিগুলোকে কাজে লাগাবেন। আর দিদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাদের জন্য রইল নমস্কার।